This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল। 15ই আগস্ট স্বাধীনতা দিবসের দিন কুণাল ঘোষ একেবারে ঘেটে ঘ করে দিলেন ঋতব্রত শিবিরকে। কি হয়েছে ঘটনা আপনারা সকলে দেখতে পেয়েছেন যে কুণাল ঘোষ তৃণমূল ভবনে অর্থাৎ মমতাপন্থী তৃণমূল কংগ্রেসের যে কর্মসূচি স্বাধীনতা দিবস উপলক্ষে সেই কর্মসূচি সেরে নিজের এলাকায় যখন ফিরছেন তখনই ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেস মেট্রোপলিটনের যে তৃণমূল কংগ্রেসের কার্যালয় সেই কার্যালয় দখল করেছিল। সেই দখলীকৃত কার্যালয়ে ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসরা পতাকা উত্তোলনের কর্মসূচি করছিলেন। ঠিক তখনই সেখানে পৌঁছে যান কুণাল ঘোষ এবং কুণাল ঘোষ পৌঁছে গিয়ে তার নিজের বক্তব্য নেতাজি সম্পর্কে বিজেপি সাংসদের যে লাগাতার কটূক্তি এই সমস্ত কিছু নিয়ে কুণাল ঘোষ একদম সোচ্চারে গলা ফাটিয়ে বক্তব্য রাখেন। স্বাভাবিকভাবেই কুণাল ঘোষ সেখানে পৌঁছে যাওয়ায় একাধিক ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা বেশ অস্বস্তিতে। কুণাল ঘোষ সেখানে পৌঁছে কি বক্তব্য রাখলেন শুনেছেন আপনারা, একবার শুনে নিন। তাকে নিশ্চয়ই কোনো সম্মান দেওয়া হয়েছিল, তখন তিনি খারাপ কথা বলেননি। তাকে বিজেপিও সাংসদ করেছিল, তখন তিনি খারাপ কথা বলেননি। কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুকে যে পরিমাণে অপমান তিনি করেছেন, তাকে শুধুমাত্র লোক দেখানো, ক্ষমা চাওয়া বা একটা এফআইআর করা নয়, তাকে গ্রেফতার করতে হবে, তাকে সাংসদ পদ খারিজ করতে হবে। এবং বিজেপি যদি সত্যি নেতাজির প্রতি তাদের শ্রদ্ধার্ঘ দেখাতে চায় তাহলে দয়া করে আপনারা আগে দল থেকে তাকে বহিষ্কার ঘোষণা করুন। স্বাধীনতা দেশের আমরা এখন খুব চাপে আছি, দেশ স্বাধীন, আমরা গর্বিত, স্বাধীন ভারতের আমরা নাগরিক। কিন্তু অর্থনীতিভাবে সামাজিকভাবে এই বিজেপি সরকার দেশের সাধারণ মানুষ, গরিব মানুষ, কৃষক, শ্রমিক এদের সর্বনাশ করে ছেড়েছে। ছাত্র আন্দোলনে যেভাবে সেটা হতে পারে না। ফলে আমরা গর্বিত নাগরিক, কিন্তু স্বাধীনতাটাকে সব পেশায় সব রকম ভাবে রাখতে হবে। আমরা সকলকে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে, প্রণাম জানিয়ে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এখানে যারা সবাই আছি বা এখানেও যারা সবাই ছিলেন একটা পরিবারের মতো লড়াই চালাচ্ছি। চলবে। দেশকে প্রণাম, বীর শহীদদের প্রণাম। ধন্যবাদ। শুনলেন কুণাল ঘোষের বক্তব্য। এবার এই ঘটনা প্রকাশ্যে আসার পরে রীতিমতো জল্পনা কল্পনা, কুণাল ঘোষ কেন ওখানে গেলেন, কিসের জন্য গেলেন, তাহলে কি কুণাল ঘোষ এবার মমতার হাত ছেড়ে ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেস হচ্ছেন? এই নিয়ে সারাদিন বাংলার প্রথম সারির সংবাদ মাধ্যমে বিস্তর জল্পনা। কিন্তু কুণাল ঘোষ ঠিক কি বললেন? কুণাল ঘোষ বললেন যে না, যেই এলাকায় এই কার্যালয়টা রয়েছে, যেই এলাকায় ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেস স্বাধীনতা দিবস উদযাপনের কর্মসূচি করছেন সেটা আমার বিধানসভা এলাকার মধ্যে। দল আমার যেই কার্যালয়ে এই কর্মসূচি পালিত হচ্ছে সেখানে যারা এই কর্মসূচি পালন করছেন তারা আমার দলের নাম ভাঙিয়ে বা আমার দলের নাম নিয়ে কর্মসূচি করছেন। তাই আমার দলের কর্মসূচি যখন হচ্ছে সেখান থেকে আমি যাচ্ছিলাম, আমি সেখানে গেছি, গিয়ে আমার বক্তব্য আমি বলেছি। শুনুন সেই বক্তব্য। বন্দ্যোপাধ্যায় শিবির কি বলবেন? না, বিষয়টা হচ্ছে যে স্বাধীনতা দিবস আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস আমাদের তকশিয়ায় আমাদের তৃণমূল ভবনের সামনে আমাদের স্বাধীনতা দিবস উদযাপনের অনুষ্ঠান, সাংসদ দোলা সেন, বৈশানাথ চট্টোপাধ্যায়, আমি এবং শাখা সংগঠনের একাধিক প্রধান এবং বিরাট জমায়েত ছিল। আমরা স্বাধীনতা দিবস ওখানে পতাকা উত্তোলন এবং আমাদের কর্মসূচি করার পর আমি ফিরছিলাম, আর ওটা আমার ফেরার রাস্তা, আমার নির্বাচনী কেন্দ্রও বটে, আমি ওখান দিয়ে যাতায়াত করি। তো আমি হঠাৎ দেখলাম যে মেট্রোপলিটনের যে বাড়িটির ভাড়া ওসব, তো দরজা খোলা, ওখানে কয়েকজন দাঁড়িয়ে পতাকা তোলার। তো আমি ওখানকার বিধায়ক আমার দলের নাম করে পতাকা তুলছেন, তো আমি সেই জন্য সেখানে গাড়ি থেকে আচমকা নেমে পড়েছি। আমি নেমে পড়ে আমি এবং আমার যে সহকর্মীরা ছিলেন আমি ওখানে ঢুকলাম। ওরা ছিলেন একটু আকস্মিক, একটা বিস্মিত তারা হলেন, বুঝতেই পারছিলাম তাদের প্রতিক্রিয়ায়। তো আমি বললাম যে আমি বিধায়ক এই এলাকার, আমার দলের নাম করে পতাকা তোলা হচ্ছে, তাই আমি দাঁড়িয়ে গেছি। আমি তো ওখানে যাবো বলে যাইনি, আমি ওখান থেকে ফিরছিলাম, আমি দাঁড়িয়ে গেছি, আর ওটা আমার যাতায়াতের রাস্তা ওই রুট দিয়ে গেলে। তো আমি ওখানে জাতীয় পতাকা শ্রদ্ধা জানালাম, ফুল দিলাম, শহীদ বেদি শহীদদের শহীদ তর্পণে ফুল দিলাম।
তো তারপরে আমি যখন বেরিয়ে যাব তখন ওখান থেকে আমাকে কোহিনুর ওদের ছাত্র নেতা ফুল এগিয়ে দিলেন, সুদীপ রাহা তাদের আমাকে বললেন একটু বক্তৃতা দিতে হবে। তা আমি ভাষণ দিলাম যে এক হচ্ছে আমার পয়েন্ট হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস চলবে এবং মানুষের পাশে। দুই হচ্ছে যে আমরা গর্বিত যে আমরা স্বাধীন ভারতের নাগরিক, কিন্তু এই কেন্দ্রীয় সরকার বিজেপি এই সামাজিক আর্থিক স্বাধীনতাকে বিপন্ন করে তুলেছে, শ্রমিক, কৃষক, ছাত্র সমাজের সব গোটা দেশ চাপে পড়ে আছে। তিন হচ্ছে এই বিজেপির অনন্ত মহারাজ যেভাবে নেতাজিকে অপমান করেছেন, ওকে অবিলম্বে অ্যারেস্ট করতে হবে। তো সেগুলো স্বাধীনতা দিবসের যা বক্তৃতা হয় সেটা করে আমি সেখান থেকে বেরিয়ে এলাম। শুনলেন? এবার এই ঘটনা যখন ঘটছে তখন সেখানে কারা কারা উপস্থিত? তখন সেখানে উপস্থিত চন্দ্রিমা ভট্টাচার্য, সুদীপ রাহা, বিপ্লব মিত্র, অরূপ রায়, শান্তনু সেন, কোহিনুর মজুমদার সহ একাধিক ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা সেখানে উপস্থিত। কিন্তু ঘটনাচক্রে সেখানে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে দেখা যায়নি যতক্ষণ পর্যন্ত কুণাল ঘোষ সেখানে ছিলেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে সেখানে দেখা যায়নি। আর এরকম পরিস্থিতিতে হঠাৎ করে কুণাল ঘোষ সেখানে পৌঁছে যাওয়ায় রীতিমতো অস্বস্তিতে ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসের নেতারা, যারা নিজেদের সোশ্যাল মিডিয়ায় বা যখনই সুযোগ পাচ্ছেন সংবাদ মাধ্যমের সামনে এসে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন। তাদের মুখে বিজেপি বিরোধিতা শোনা না গেলেও তৃণমূল কংগ্রেস অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একাধিকবার তাদেরকে মন্তব্য করতে শোনা যাচ্ছে। তা যাই হোক, কুণাল ঘোষ গিয়ে সেখানে নিজের বক্তব্য জানিয়েছেন। কুণাল ঘোষ সেখানে গিয়ে মমতাপন্থী তৃণমূল কংগ্রেসের চিন্তা ভাবনা কি সেটাও স্পষ্ট করে দিয়েছেন। এরপরেই ঘটেছে আসল ক্যাচাল। কি ক্যাচাল? এই কুণাল ঘোষ যখনই সেখানে গিয়েছেন, গিয়ে নিজের কাজ করে সেখান থেকে বেরিয়ে গিয়েছেন, কুণাল ঘোষ থাকাকালীন তো তারা অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েছে, কিন্তু তিনি চলে আসার পরে এই ঋতব্রত শিবিরের মধ্যে একটা সন্দেহের বাতাবরণ তৈরি হয়ে গিয়েছে। কি সন্দেহের বাতাবরণ? মূল সন্দেহের বাতাবরণ এটাই যে কুণাল ঘোষ যে ওখানে পৌঁছলেন, প্রশ্ন উঠে গেছে কুণাল ঘোষকে কে ডাকলেন? কুণাল ঘোষ কি বিনা আমন্ত্রণে সেখানে পৌঁছলেন? যে কথা কুণাল ঘোষ একদম সর্বসমক্ষে বলছেন যে কুণাল ঘোষ কি সেখানে হঠাৎই পৌঁছে গেলেন কাকতালীয় ভাবে? কুণাল ঘোষ যখন ফিরছিলেন তখনই সেখানে কর্মসূচি হচ্ছিল, তাই কুণাল ঘোষ সেখানে পৌঁছে গেলেন? নাকি কুণাল ঘোষকে ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসের কোনো নেতা বা নেত্রী আগে থেকেই এই কর্মসূচি হবে, কখন হবে, কোন সময় হবে, কারা কারা উপস্থিত থাকবে সেই বিষয়ে আগাম তথ্য জানিয়ে রেখেছিলেন, যাতে করে কুণাল ঘোষ সেখানে পৌঁছে যেতে পারেন? কেন উঠছে এই বক্তব্য বা কেন উঠছে এই সন্দেহের কারণ? তার কারণ কুণাল ঘোষ ইতিমধ্যেই বলেছেন যে ঋতব্রত শিবিরের 50 থেকে 55 জন বিধায়ক কালীঘাটের সঙ্গে যোগাযোগ রাখছে। মাঝখানে যদি পুলিশ সরে যায়, তাহলে এই গেমটা থেকে যদি পুলিশ সরে যায়, তাহলে 50 থেকে 55 জন বিধায়ক যখন তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ফেরত আসবেন। আর ঠিক এইরকম বক্তব্য যখন কুণাল ঘোষ রেখেছিলেন, তার এক সপ্তাহের মধ্যেই দেখা গেল কুণাল ঘোষ ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেস যেই মেট্রোপলিটনের কার্যালয়ে নিজেদের কাজকর্ম করছে, সেই কার্যালয়ে স্বাধীনতা দিবস উদযাপনের কর্মসূচিতে পৌঁছে গেলেন। তাহলে কি কুণাল ঘোষকে কেউ আগে থেকে জানিয়ে রেখেছিল যে ঠিক এই সময়ে আমাদের কর্মসূচি হবে? নাহলে এত কর্মসূচি কুণাল ঘোষ বলেছেন যে আমার বিধানসভা এলাকায় যখন আমি এই মেট্রোপলিটনের পার্টি অফিসে পৌঁছলাম, তার আগেও স্বাধীনতা দিবসের কর্মসূচি ছিল, তারপরেও স্বাধীনতা দিবসের কর্মসূচি ছিল, সেখানে আমি গেছিলাম। কিন্তু ঘটনা হচ্ছে ঠিক সেই সময় যখন এই স্বাধীনতা দিবস উদযাপন করছে ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেস, ঠিক সেই সময় কুণাল ঘোষ কিভাবে পৌঁছে গেলেন? কে খবর দিল বা কারা খবর দিল? এরকম একটি সন্দেহের বাতাবরণ ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসের মধ্যে তৈরি হয়েছে। পাশাপাশি কুণাল ঘোষ যতক্ষণ সেখানে উপস্থিত ছিলেন, যতটা সময় কুণাল ঘোষ সেখানে উপস্থিত ছিলেন, সেই সময়ে একবারের জন্য ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসের নেতা অর্থাৎ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে সেই এলাকায় দেখা যায়নি বা প্রকাশ্যে দেখা যায়নি। প্রশ্ন উঠে গেল, কুণাল ঘোষ তো মেরুদণ্ড সোজা করে, মাথা উঁচু করে তাদের বিরুদ্ধে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের যেই গোষ্ঠী রয়েছে তাদের যেই কর্মসূচি সেখানে গেলেন, সেই কর্মসূচি পালনের অংশীদার হলেন, বক্তব্য রাখলেন, চলে এলেন, কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন কুণাল ঘোষের সামনাসামনি হতে পারলেন না? এই প্রশ্ন ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসের একাধিক বিধায়করা ঘনিষ্ঠ মহলে তুলে দিলেন এবং স্পষ্ট করলেন যে কুণাল ঘোষ সহ মমতাপন্থী তৃণমূল কংগ্রেসরা যে কথা বলে ভোট যুদ্ধে লড়েছিল এবং বিধায়ক নির্বাচিত হয়েছিল, তারা তো সেই কথায়
একদম এখনো পর্যন্ত দাঁড়িয়ে রয়েছেন। কিন্তু আমরা যারা ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেস হয়েছি, যারা বিজেপির বিরুদ্ধে লড়াই করেছি, তারা কি সত্যি বিজেপির বিরুদ্ধে লড়াই করছি? ইতিমধ্যেই কোহিনুর মজুমদার থেকে শুরু করে ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা নেত্রী নিজেদের ফেসবুক প্রোফাইলে কিন্তু বিজেপির বিরুদ্ধে সুর চড়াচ্ছে। যেই সুর চড়ানো ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আখরুজ্জামান, ববি হাকিম, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্যদের সমাজ মাধ্যমে বা সংবাদ মাধ্যমে কোনো জায়গাতেই দেখা যাচ্ছে না। সুতরাং এই রকম একটি পরিস্থিতিতে দাঁড়িয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরের মধ্যে একটা অস্বস্তি তৈরি হয়েছে সন্দেহের বাতাবরণ। এমনকি কুণাল ঘোষ যখন সেই ঋতব্রত শিবিরের কর্মসূচির মধ্যে পৌঁছে গিয়ে নিজের বক্তব্য রাখেন এবং যেখানে তিনি খুব স্পষ্টভাবে বিজেপি সাংসদ অনন্ত মহারাজ যেভাবে নেতাজির বিরুদ্ধে কটূক্তি করছেন, বক্তব্য রাখছেন, তার বিরুদ্ধে যখন সুর চড়ান, সেই সুর চড়ানোর মধ্যে কোথাও না কোথাও বিজেপির সমালোচনা সামনে চলে আসে এবং এই সমালোচনা সামনে চলে আসায় বিজেপির ন্যাচারাল এলাই বা এই মুহূর্তে বিজেপির বি টিম হিসাবে কাজ করা ঋতব্রতপন্থী শিবিরের যে কয়েকজন নেতা নেত্রী সেখানে উপস্থিত ছিলেন, তারা যেমন অস্বস্তিতে পড়েছেন, ঠিক সেরকম ভাবেই বিজেপির প্রশ্রয়ে, বিজেপির আশ্রয়ে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে নতুন তৃণমূল কংগ্রেস গঠনের স্বপ্ন দেখছেন, যদিও সেই স্বপ্ন কতদূর সফল হবে তা নির্ভর করছে আদালতের রায় কি আসে তার উপরে। যাই হোক, সেই রায় কি হবে সেটা ভবিষ্যতে আমরা দেখব। কিন্তু বিজেপির যে সমস্ত নেতা নেত্রীদের আশ্রয়ে প্রশ্রয়ে এদের বারবারান্ত, তারাও কিন্তু রীতিমতো উষ্মা প্রকাশ করছেন ঘনিষ্ঠ মহলে। সূত্র মারফত যা খবর পাওয়া যাচ্ছে, তারাও বলছেন যে কুণাল ঘোষ কিভাবে তোমাদের সামনে দাঁড়িয়ে এসে তোমাদের কর্মসূচিতে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে কার্যত তোমাদের কর্মসূচি হাইজ্যাক করে নিয়ে গিয়ে বেরিয়ে গেল। যেই কর্মসূচি তোমরা করছিলে সেই কর্মসূচিতে সে অর্থে না ছিল কোনো প্রচার। কুণাল ঘোষ সেখানে না পৌঁছালে তোমরা যে কর্মসূচি করছো সেটা গোটা বাংলার মানুষ জানতেও পারতো না। কিন্তু কুণাল ঘোষ সেখানে পৌঁছালো, তোমাদের কর্মসূচির সমস্ত আলো কেড়ে নিয়ে এই কর্মসূচিকে বিজেপির বিরুদ্ধে বক্তব্য রাখার একটা প্ল্যাটফর্ম করে নিয়ে বক্তব্য রেখে সেখান থেকে বেরিয়ে গেল। কি করে সম্ভব হলো? কেন তোমরা বাধা দিলে না? এই ধরনের একটি বাতাবরণ এই মুহূর্তে বিজেপির যে সমস্ত নেতা নেত্রীরা এদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে, তারা নাকি ঘনিষ্ঠ মহলে প্রকাশ করেছেন বলেই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। মোটের ওপর 15ই আগস্ট কুণাল ঘোষ ঋতব্রত শিবিরকে ঘেটে ঘ করে দিয়ে বেরিয়ে চলে আসলেন। এবার দেখার ঋতব্রত শিবির এই ঘেটে যাওয়া পরিস্থিতি থেকে আদৌ বের হতে পারে, নাকি আগামী দিনে এই ঘেটে ঘ হয়ে যাওয়া শিবির থেকে একে একে বিধায়করা মমতা বন্দ্যোপাধ্যায়ের শরণাপন্ন হন। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।